বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা মুসলিম সমাজ অনেকেই কোরআন অধ্যয়ন করতে পারি এবং অনেকেই পারি না। অথচ প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে সঠিকভাবে কোরআন পাঠ করতেই হবে, এটা কর্তব্য এবং দায়িত্ব। কোরআনের শিক্ষা এবং কোরআন পাঠ করার যে ফজিলত এবং সম্মান, সেই সম্বন্ধে পবিত্র কালাম পাকের সূরাতুল বাকারার 269 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। মহান রব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে কৌশল জ্ঞান দান করেন। এখানে হিকমা বলতে মুফাসসিরগণ বলেছেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু আল আলিয়া, এইভাবে অনেক মুফাসসিরগণ বলেছেন আল হিকমার অর্থ আল ফিকহু ফিল কোরআন ওয়াল ইলমু বিহি ওয়াল আমালু বিহি। হিকমা শব্দের অর্থ হচ্ছে এখানে যে কোরআনকে সঠিকভাবে বুঝা, অধ্যয়ন করা এবং তার প্রতি আমল করা এবং কোরআনের চাহিদা অনুযায়ী তাকে অধ্যয়ন করা, পড়া এবং সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা। তারপরে বিভিন্ন হাদিসের দ্বারাতেও আমরা ইনশাআল্লাহ বুঝতে পারব যে কোরআন পাঠ করলে কতটা নেকি পাওয়া যায় এবং কোরআন পাঠকারীর কী কী সম্মান মর্যাদা রয়েছে ইসলামের মধ্যে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 804। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিবসে যে ব্যক্তি কোরআন পাঠ করে সেই ব্যক্তির জন্য কোরআন আল্লাহর নিকটে সুপারিশ হিসাবে আগমন করবে। অতএব কোরআন পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সারা বিশ্বের সর্বোত্তম এবং সবথেকে ভালো ব্যক্তি এবং মানুষ বলেছেন যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাহুল বুখারী। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। এইভাবে যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং কোরআনের বিশেষজ্ঞ, তার সম্মান, তার মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। সহিহ বুখারী বা মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সে কোরআনের বিশেষজ্ঞ, অর্থাৎ খুব ভালোভাবে কোরআন পাঠ করতে পারে, তার অবস্থান হবে সম্ভ্রান্ত, সম্মানিত ফেরেশতাদের সঙ্গে কিয়ামতের দিবসে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি, এবং যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং করে পাঠ করে, অর্থাৎ কোরআন পড়তে তাকে কষ্ট হয়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, কোরআন পড়তে কষ্ট হয়, খুব কষ্টের সহিত কোরআন পাঠ করে, লাহু আজরান, এমন ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ডবল নেকি পাবে। একটি নেকি হচ্ছে কোরআন পাঠ করার নেকি, আর একটি হচ্ছে সে প্রচেষ্টা করে তার নেকি। সহিহ বুখারীর 4937 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 758 নম্বর হাদিস। এবারে কোরআন পাঠ করলে কতটা নেকি পাওয়া যায়, একটি বর্ণে কতটা করে নেকি পাওয়া যায় সে সম্বন্ধে একটি হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা
লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2910। হাদিসের অর্থ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ থেকে একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে, আর একটি নেকি 10টি নেকির সমান হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম এটি একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ। অতএব আলিফ লাম মিম পাঠ করলেই 3 × 30 নেকি পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্ত বাণীতে স্পষ্ট। কিয়ামতের দিবসে কোরআন পাঠকারী ব্যক্তিকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। চড়ো মানে কোথায় চড়বে? জান্নাতের মানজিলে চড়ো। ওয়ারাত্তিল, ধীরে ধীরে পড়ো। খামা খুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি পৃথিবীর বুকে ধীরে ধীরে পাঠ করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কারণ তোমার শেষ মঞ্জিল, শেষ স্থান সেখানেই হবে যেখানে তুমি পড়তে পড়তে গিয়ে থেমে যাবে। হাদিসটি রয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। আবু দাউদ হাদিস নাম্বার 1464 এবং তিরমিজি 2914 নম্বর হাদিস, এবং উক্ত হাদিসকে অনেকেই সহি বলেছেন। তাহলে প্রিয় শ্রোতামণ্ডলী এবং দর্শক মণ্ডলী, আমরা কোরআন মাজিদের একটি আয়াত এবং বুখারী মুসলিম ছাড়াও বিভিন্ন হাদিসের গ্রন্থের যে আপনাদের সম্মুখে, সেই সমস্ত গ্রন্থ থেকে যে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করা হলো, এই সমস্ত হাদিসগুলি এবং কোরআনের আয়াত দ্বারাতে আমরা এতটাই বুঝতে পারলাম যে কোরআন পাঠ করলে তার বিনিময়ে অনেক কিছু পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, এবং প্রত্যেকটি বর্ণের পরিবর্তে 10টি করে নেকি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, বিশেষ করে যারা মুসলিম সমাজ, অনেকে আছেন যারা কোরআন পড়তে জানেন, আবার অনেকে আছেন জানেন না, আবার তাদের মধ্যে অনেকে আছেন যারা মোটামুটি পড়তে জানেন, সকলের জন্যই আল্লাহর নিকটে এই দোয়া রাখি, হে রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কোরআন মাজিদ পাঠ করার, অধ্যয়ন করার এবং তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার এবং তার পরে পরেই কোরআনের সমস্ত আয়াতের প্রতি আমল করার তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।